ব্রাশ নাও, নাও ব্রাশ করতে করতে দেখবো। নাও নাও, ব্রাশটা নিবা না? এদিকে ব্রাশ করো, এখনই করো। ওইদিকে যায় না, এদিকে আসো, ওইদিকে আছে। শুভ সকাল বন্ধুরা। এমনভাবে আমি কোনোদিনও ভিডিও শুরু করিনি যে ব্রাশ করছি তখন থেকে ব্লগ স্টার্ট করছি, এরকম কোনোদিনও হয়নি। আজকে মনে হয় আমার চ্যানেলে প্রথমবার যে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ভিডিও শুরু করলাম। যাই হোক, প্রতিদিন তো সকালবেলা তাতানকে বাবা আর কি ব্রাশ করিয়ে দেয়, বাবার সাথেও ও ব্রাশ করে। তো আজকে কি হয়েছে বলো তো, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আর আমিও উঠেছি, তাই আর কি। কিন্তু বাবা ব্রাশ করে নিয়েছে, তো তাতানকে আজকে আমি নিজেই ব্রাশ করিয়ে দিলাম। আর অল্প আমি নিজে করে দিই, তারপরেরটা ওকে আমি নিজে একা করতে দিই, তাহলে একা একা করতে পারবে। যতটা বড় হবে তখন একা একাই শিখে যাবে। আমি এই অভ্যাসটা কেন করছি বলো তো, আমার বড় ছেলেকে আমি সব সময় সবটা করে দিতাম, তারপরে একঘেয়ে হয়ে গেছে, ওকে কিছু না করে দিলে ও কিছুই করতো না। তার জন্য ভাবলাম ছোটোকে আর কি এটা করব না, আমি অল্প করে দেবো, তারপরে ওকে একাই ছেড়ে দিব যে ওর কাজটা একা একা করার জন্য। তো ব্রাশ করে নিয়েছি, আর দেখো আমিও বাসি জামা কাপড় ছেড়ে এখন বাসি কাজে লেগে পড়লাম। আমার বড় ছেলেটা খুব একঘেয়েমি হয়ে গেছে জানো তো, অনেকটা বড় হয়ে গেছে, অনেক কাজ ওকে এখন পর্যন্ত ওকে করে দিতে হয়, না হলে কিছুই করে না নিজের হাতে। তার জন্য আমি চেষ্টা করি তাতানকে অল্প অল্প নিজের কাজগুলো নিজে যেন করে। ওই যেমন পড়াশোনা করার সময় ওর বইটা নিজে আনা বা নিজের বইটা নিজে রাখা, সেগুলোই অল্প অল্প ওকে শেখাচ্ছি, না হলে যেন ওই বড় ছেলের মতো যদি হয়ে যায়। তো বড় ছেলেকে আমার খুব প্যাম্পার করতে হচ্ছে, আর ওকে নিয়ে আমার খুবই সমস্যাও হয় মাঝে মধ্যে। নিজের কাজ নিজে একটু গুছিয়ে করে না, প্রায় এখন দেখো ক্লাস 7-এ পড়ে, তাও নিজের কাজ নিজে করে না। পড়াশোনা করলে নিজের বইগুলো গুছিয়ে রাখে না, সেগুলো আগে করে দিতাম জন্যই হয়তো ওই অভ্যাসটা ওর রয়ে গেছে। তার জন্য এখন থেকে তাতানকে প্রচুর চেষ্টা করি যেন ওর কাজগুলো ও নিজে করার চেষ্টা করে, যেহেতু এখন ওর 2.5 বছর হয়ে গেছে। যাই হোক, ও রান্নাঘরে আমি কিছু কাজ রয়েছিল বাসি কাজ, সেগুলো ওই যে সারছি। আর ওইদিকে তাতানকেও রান্নাঘরে আসছে, তো ওকে হাতে 2টো বিস্কিট দিলাম, ও খেতে থাকবে। ওইদিকে বাবাকে বললাম যে ওকে একটু বই পড়িয়ে দেওয়ার জন্য। তো সকালবেলা একটু বাচ্চাদেরকে একটু বই পড়ানো অভ্যাসটা করানো খুব ভালো, আমি তাই চেষ্টা করছি। আমি বেশি বই পড়ানো হয় না, যেহেতু আমি সকালবেলা উঠেই আমার কাজে লেগে পড়তে হয়। আর এখন বাবা যেহেতু বাড়িতে আছে, তাই বাবাই ওকে বইটা পড়ায় দেয়, তো আমার অনেকটাই হেল্প হয়ে যায়। যেমন ব্রাশ করানোটাও কিন্তু বাবাই বেশিরভাগ করায়, আমি খুব কম করাই। তো যাই হোক, তো সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। যে রান্নাঘরে থালা বাসনগুলো বের করে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে, এখন রান্নাঘরটা ওই যে গ্যাস ওভেন টোভেন সেগুলো আর আমাদের প্রতিদিনের কাজ, যতই করে রাখি না কেন সকালবেলা একটু হালকা পাতলা হলেও করতে হয়। আর যেহেতু আমার কালকে সেরকমভাবে রান্নাঘরটা রান্নাবান্না করার পর পরিষ্কার করা হয়নি, তাই আজকে সকালবেলা একটু বেশি চাপ হয়ে গেছে। এদিকে দেখো তাতানেরও বই পড়া হয়ে গেছে, ও কিন্তু রান্নাঘরে চলে আসছে, আবারও এখন দেখো ও কিন্তু চলে গিয়েছে।
রান্নাঘরে আসা মাত্রই ওর তো দুষ্টুমি, এটা করবে ওটা করবে, তাই আর কিছু তো করার নেই। তো ওকে একটু দুধ বিস্কিট খাইয়ে দিব সকালবেলা, আর এখন আমি একটু গরম জল তার সাথে একটু চাও বসিয়ে দিলাম। আজকে জানো তো অনেক কাজ রয়েছে, তো ঘর দুয়ারের তো প্রচুর কাজ রয়েছে। তো আগে ভাবলাম নিজেকে একটু টেনশন ফ্রি করে নিই, আগে একটু 1 কাপ সকাল সকাল চা না খেলে তো একদমই সারাদিনটা একদম অন্ধকার কাটবে। তাই আগে কড়া করে একটু ভালো করে চা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে। অন্য কিছু দিয়ে আজকে খেলাম না, তাই বিস্কিট বেশিরভাগ আমার বিস্কিট দিয়ে খাওয়া হয়। একা আর অন্য কিছু বানাতে ইচ্ছে করে না যে সকালবেলা একটু অন্য কিছু বানিয়ে খেই, একা একা একদমই ভালো লাগে না। আর আমার বড় ছেলে তো অনেক নিয়ম রয়েছে, ওটা খাবে না ওটা খাবে না, তো বেঁচে গুনে আর কি সকালে জলখাবারটা বানাতে হয়। তো যাই হোক, আমি সকালবেলায় এই যে চা বিস্কিটে খেয়ে, ছেলের স্কুল রয়েছে তার জন্য আগে ভাবলাম রান্নাটা শেষ করি, তারপরে ও যদি স্কুল চলে যায় তারপরে তো আমি অনেকটা টাইম পেয়ে যাব আর রান্না কাজটা শেষ হয়ে যাবে। তার জন্য রান্নাটা করে নিচ্ছি, ও স্কুল যাবে বলে। তো তাড়াতাড়ি করে ওকে রান্নাটা করে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমার যে অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো আমি করব। ছেলেকে জিজ্ঞেস করেই আমি রান্না করি এখন প্রতিদিন, কেননা যদি নিজের ইচ্ছে মতো রান্না করি তাহলে ও খাবে না, কান্নাকাটি করবে, অনেক কিছু বায়না করবে। তো তার জন্য এখন প্রতিদিন ওকে জিজ্ঞাসা করেই রান্না করি। এরকম হয়েছে আমি জানি না ও এতটা মানে বিরক্ত করবে আমাকে, নিজের পছন্দটা মানে কি বলবো, এখন বাদই দিতে হবে। ও যা বলবে তাই এখন রান্না করতে হবে, আর বেশি কিছু রান্না করলেও হবে না, কেন বলো তো? আমি আর আমার ছেলে তো দুজন, যদি এত কিছু রান্না করি সেগুলো রয়ে থাকবে মানে নষ্ট হবে। যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই তো রেখে দিব, তার জন্য খাবার নষ্ট হয়, তার জন্য বেশি কিছু রান্না করব না। ও বলেছে আজকে ডাল রান্না করতে, মুসুর ডাল, আর তার সাথে আলু ভাজা। তো তাই রান্না করব, আর ঝটপট করে দুই দিকেই বসিয়ে দিলাম, স্কুলের সময় হয়ে যাচ্ছে বলে। এদিকে ভাতটা বসিয়ে ডালটাও প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নেব, তারপরে ফোড়ন দিয়ে নেব। আর বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, সেটা তোমাদেরকে একটু দেখালাম। তো দেখো বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, আর গরম হলেও কিন্তু বেশ হাওয়া দিয়েছে, তাই কিন্তু বেশ ভালোও লাগছে। বেশ কয়েকদিন ধরে ভালো করে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, একটু পরিস্থিতি একটু খারাপ, ছোটো ছেলে আবারও শরীর খারাপ হয়েছে। তো এটা ওর 2-3 দিনের আগের ভিডিও, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোর মধ্যে আবার কাজ রয়েছিল, পার্লারের কাজ রয়েছে, তার মধ্যে সাজানোও ছিল। তো সেরকম সময় করে উঠতে পারিনি যে ভিডিওটি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো হয়তো দেখতেই পাচ্ছ যে কালকে আমার কোনো মিনি ব্লগ যায়নি, বা বড় ভিডিও তো 2-3 দিন ধরে যাচ্ছেই না। তো যাই হোক, আজকে আরেকটি ভিডিও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা সবাই সাথেই থেকো, আর আমার পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটু ভালোবাসা পেলে আমি একটু এগিয়ে যেতে পারবো। এত কাজ একা হাতে সামলাই না, তার জন্য মাঝে মধ্যে হিমশিম খেয়ে যায় যে কোনটা করব। পার্লারেও যেতে হয়, পার্লারের কাজ, এখন সিজন, বিয়ের কাজ, তো এসব সমস্ত কাজ যেহেতু রয়েছে তার জন্য মানে, আর যেহেতু সমস্ত কিছুটা আমাকে একা করতে হয় তার জন্য সময় করে উঠতে পারছি না। নিজেকেও একদম ক্লান্ত হয়ে যায় মাঝে মধ্যে, তার জন্য এরকম হয়ে যায়। তো তোমাদের সাথে সেরকম অ্যাক্টিভ থাকতে পারছি না, তো তার জন্য সরি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে দেখো আমার ডালটাও পূরণ হয়ে গেছে, এদিকে আলু ভাজাটাও রান্না বান্না শেষ করে ঘরের কাজ তো রয়েছে, রুমের বেডরুম এখনও পরিষ্কার করিনি। সকালবেলা খালি ঘরটা ঝাড় দিয়েছি, এখনও বিছানাপত্র সব রয়েছে। তো রান্নাঘরের সমস্ত কাজবাজ শেষ করে তারপরে বেরোলাম। আজকে সকালে জানো তো হালকা একটু বৃষ্টি হয়েছে, আর তারপর থেকে কিন্তু আমি ঘাটটা ওই পাশে করতেই পারছি না, এত পরিমাণে লাগছে ব্যথা। তো যাই হোক, এদিকে করতেই পারি না। যাই হোক, এভাবে এই হাতে ক্যামেরাটা ধরি তাহলে ভালো হবে। তো সকালবেলা উঠেই দেখি আজকে ঝিরিঝিরি বৃষ্টি। আজকে হলো বুধবার, আর কালকে হলো মঙ্গলবার, আর কালকের মঙ্গলবার দিনটাতে এত সকাল থেকে এত পরিমাণে রৌদ্র দিয়েছে, তোমাদের কি বলবো। তোমরা তো ব্লগে দেখতেই পেয়েছো যে কত রোদ। তারপরে দেখো আজকে বুধবার সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে, মানে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, আর এখন ওয়েদার একদম মেঘলা মেঘলা ওয়েদার, আর প্রচণ্ড হাওয়া হচ্ছে।
কিন্তু বেশ ভালো লাগছে, যেহেতু গরম পড়ে গেছে এই হাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগছে। কিন্তু এই ঠান্ডা রৌদ্র গরম সমস্ত কিছু না কি বলো তো, ওই বাচ্চাদের শরীর খারাপ, বড়দের শরীর খারাপ এসব হচ্ছে। তো যাই হোক, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি এই যে ঘাড়ের যন্ত্রণা নিয়ে ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। সকাল থেকে তো রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে নিয়েছি। এখন বেডরুম ক্লিন করব, মানে বেডরুমটা পরিষ্কার করব, বিছানাপত্র গুছানো রয়েছে। তো তাতানকে খাইয়ে দিলাম আর আমি সকালে একটু চা বিস্কিট খেয়েছি। আর এখন ঘড়ির কাঁটা প্রায় মনে হয় 12টার ঘরে চলে আসছে, এখনও বেডরুম পরিষ্কার করিনি। তোমরা ভাবতে পারছো, কিছু করার নেই। রান্নাবান্না শেষ করে নিলাম, একটা বড় কাজ শেষ করে নিলাম। এখন বেডরুমটা ক্লিন করে স্নান সেরে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে পারবো। তো এর ফাঁকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তার জন্য। আর দেখো এখন হালকা পাতলা বৃষ্টিও পড়া স্টার্ট হয়ে গেছে। আমার জামা কাপড় কাচা রয়েছে জানো তো, বেশি না, ওই 2 থেকে 3টা। রাত্রেবেলা তাতান ঘরে, ওকে রাত্রেবেলা বের হই না, যেহেতু ওকে ঘরেই এসে করাই, মানে শিশু করাই, তার জন্য 2টো নাইটি পেতে রাখি। তো ওই 2টো নাইটির উপরেই ও শিশু করে, তো সেই 2টো কাচতে হবে। প্লাস ওর কয়েকটা জামা কাপড় রয়েছে, সকালে বাসি জামা কাপড় ছাড়া হয়েছে ওটা রয়েছে। তারপরে আমি বাসি জামা কাপড় ছেড়েছি সেটা রয়েছে। তো সেগুলো এখন কাচবো, স্নান করব। আগে আগে বেডরুমটা পরিষ্কার করি। চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। আর আমার যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, কে কোথার থেকে দেখছো। লোকজন যায়। আজকে দেখো জবা গাছটা, সাদা জবা গাছটা কত ফুল ফুটেছে। এইবার মনে হয় না ফুল গাছ হবে। দেখাই তোমাদের। সত্যি বলতে গেলে বর্ষার সিজনে যে এত জবা গাছগুলোতে এত জবা মানে ফুল দেয়, মানে কি বলবো। আর এই জবা গাছটাতে তো 2টো কালারের ফুল ফুটে, আজকে হয় ফুটেনি, কিন্তু 2টো কালারের ফুল ফুটে এই গাছটায়। হ্যাঁ, আর গোলাপ গাছটা কি অবস্থা দেখতে পাচ্ছ, এই যে কড়ি আসছে একটা। আর এইখানে তো ফুলগুলো তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম। আর দেখো পোকা না ওই যে ডালটা খেয়ে ফেলেছে। দেখো, এটা তোমাদের দাদাভাই ওই ভুটান যেখানে কাজ করে সেখান থেকে গাছটা নিয়ে আসছিল, মানে ডাল নিয়ে আসছিল। আর এখন দেখো এই যে পোকা খেয়ে নিয়েছে। তারপর যাই হোক, এখন ওষুধ দেওয়ার পর আর পোকা খায়নি। এইদিকে দেখো আগালগুলো সব খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটা কড়ি আসছিল, সেটাও কিন্তু খেয়ে নিয়েছে অর্ধেক। এই অবস্থা। আর এই গাছটা তো কিন্তু ভীষণ ফুল ফুটেছে, দেখো অনেকগুলো। আর অনেক তো ফুটে, সকালবেলা শাশুড়ি মা তুলে নিয়েছে। কি বলো তো, ওই পুজো দেওয়ার জন্য অনেক ফুল কিন্তু সকাল সকাল তুলে নিয়েছে। আর ওইখানে দেখো সাদা জবা, ও গোলাপি কালারের জবাটা এইখানে আছে। গোলাপি নয়, ওটা গোলাপি কালারই, হ্যাঁ গোলাপি কালার। এইটা একটা জবা, আর একটা গোলাপি কালারের দেখতে পাচ্ছ। বাড়িতে তোমাদেরকে দেখাই, মানে কীরকম হয় না, কুচি কুচি টাইপের ওরকম। আর এইখানে দেখো ডালিয়াটা, এত দিনে ফাইনালি ডালিয়াটা ফুটবে। গাছটা দেখো কত বড় হয়েছে, কিন্তু কয়েকবারই বড় হয়েছে ছাগলে, তারপরে ভেঙে গিয়েছে। তো ফুল অনেক দিন ধরেই দিচ্ছিল না, মানে গাছটা একবার প্রথমে একটা ফুল এসেছিল, তারপর থেকে আর ফুল দেয়নি। কিন্তু এখন এই যে এখন দেখো অনেক কয়টা ফুল বেরোয়েছে। দেখো কালারটাও ভীষণ সুন্দর, মিষ্টি কালার। প্রথমে ফুল ফুটেছিল মনে হয় হলুদ হলুদ টাইপের মনে হয়, ভুলে গিয়েছি। যাই হোক, অনেকদিন পর আবার ফুল দিয়েছে তো তার জন্য। তো যাই হোক, এই যে জবা গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনেক ডালটা কেটে দিয়েছিলাম, এখন দেখো পাতা এসে গেছে। আর ওনারা দেখছে টিভি দুজনে মিলে। তাতান, ও তাতান তুমি কি দেখছো? ওই উই